কোনো জলাশয় থেকে সংগৃহীত পানির 1 লিটার আয়তনের একটি নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্যে ওই নমুনার 100 মিলিলিটার নিয়ে তাতে কিছু আয়োডাইড লবণ যোগ করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.0114 মোলার ঘনমাত্রার 7.5 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলো। পানির ডিও কত হবে? তো আমরা পানির ডিও বের করার একটা শর্টকাট ফর্মুলা জানি, সেটা হচ্ছে, তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা ppm এককে ডিও মানে রিজলভ অক্সিজেন এর মান বের করতে পারবো। আর এখানে ভি হচ্ছে বিজারকের আয়তন, এখানে বিজারক হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এর মানে ভি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের আয়তন। তারপর এখানে ওয়াই হচ্ছে নমুনা পানির আয়তন, তার মানে এখানে নমুনা পানি 100 মিলিলিটার, তার মানে নমুনা ওয়াই হবে 100 মিলিলিটার, তাহলে ওয়াই হচ্ছে নমুনা পানির আয়তন। তারপর এখানে এস হবে মোলার ঘনমাত্রা, বিজারকের মোলার ঘনমাত্রা, এর মানে সোডিয়াম থায়োসালফেটের মোলার ঘনমাত্রা হবে এস। তাহলে এই ফর্মুলাতে ভি এর মান হবে বিজারকের মোলার ঘনমাত্রা, তো এখানে বিজারক আছে 7.5 ml, বিজারক আছে 7.5 ml, তাহলে ভি এর মান হবে 7.5 মিলিলিটার। তারপর এখানে ওয়াই এর মান হবে নমুনা পানির আয়তন, তো এখানে নমুনা পানি হচ্ছে 100 ml, তাহলে ওয়াই ইকুয়াল 100 মিলিলিটার। তারপর এখানে বিজারকের মোলার ঘনমাত্রা দেওয়া আছে 0.0114 মোলার, তাহলে 0.0114 মোলার। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, এই সূত্রে বসাই, তাহলে ডিও ডিজলভ অক্সিজেন এর মান আসবে 6.84 ppm, তাহলে ডি নাম্বার অপশনটা সঠিক।